ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুস ওয়ার্ল্ড। চলো আজ ঘুরে আসি সুইজারল্যান্ডের এক রোমাঞ্চকর জায়গা থেকে। সকাল হতেই বাহনদেবকে নিয়ে ডে ট্রিপে বেরিয়ে পড়েছি। আজকের ডেস্টিনেশন সুইজারল্যান্ড। হ্যাঁ, ঠিক শুনেছ, ডে ট্রিপ, তাও আবার সুইজারল্যান্ডে। আজকে আমরা যাচ্ছি উলম থেকে 150 কিলোমিটার ড্রাইভ করে জার্মান বর্ডার ঘেঁষা রাইন নদীর পাড়ে সুইজারল্যান্ডের শাফহাউজেনে। এই জায়গাটি হলো জার্মানি ও সুইজারল্যান্ডের বর্ডার ক্রসিং। চলে এসেছি আমি নতুন আরেকটি দেশে এক্সপ্লোর করতে। আমরা পৌঁছে গেছি শাফহাউজেনে। এখানকার প্রধান আকর্ষণ হলো রাইনফল, ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাত। ওয়াটারফলের ধারেই আছে এই ছোট্ট সুভেনিয়ার শপ। এখান থেকে আমরা সুইস নাইফ, ম্যাগনেট ও বিভিন্ন রকমের সুভেনিয়ার কিনে নিচ্ছি। রাইনফলে আসার বেস্ট টাইম হলো স্প্রিংয়ের শেষ থেকে অটামের শুরু। এই সময় চারিদিকে সবুজ প্রকৃতি ও জলের ফ্লো সব থেকে বেশি থাকে। এই অসাধারণ ওয়াটারফলটি প্রায় 150 মিটার ওয়াইড এবং 23 মিটার হাইট। সামারে প্রতি সেকেন্ডে প্রায় 6 লক্ষ লিটার জল প্রবল শক্তিতে নিচে নেমে আসে, যা প্রচণ্ড গর্জন ও কুয়াশার মতো জলের স্প্রে তৈরি করে। এত গরমে আইসক্রিম খেতে খেতে ওয়াটারফলের দিকে হেঁটে যাচ্ছে। এই ওয়াটারফলকে ঘিরে রয়েছে সুন্দর হাইকিং ট্রেল। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের উপর শ্লস লাউফেন। আমরা এখন হেঁটে ওখানেই যাচ্ছি। ওয়াটারফলের উপরে এই ব্রিজ ধরে আমরা এগিয়ে যাচ্ছি কাসেলের দিকে। চলে এসেছি আমরা 1000 বছরেরও বেশি পুরনো এই মিডিয়েভাল কাসেল শ্লস লাউফেনে। কাসেলের টেরেস ও ব্যালকনি থেকে রাইনফলের অসাধারণ সিনারি এনজয় করা যায়। ভেতরে রয়েছে একটি মিউজিয়াম, যেখানে রাইনফল, দুর্গ ও আশেপাশের ইতিহাস তুলে ধরা হয়েছে। কাসেলের ভেতরে রয়েছে একটি রেস্টুরেন্ট ও ক্যাফে, যেখানে সুইস খাবার খেতে খেতে ওয়াটারফলের দৃশ্য উপভোগ করা যায়। রাইনফল ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে গেলে বোট রাইড কিন্তু মাস্ট। আমরা এটার টিকিট অনলাইনেই কেটে এসেছি, কিন্তু এখানে এসেও কাটা যায়। এখানে বিভিন্ন রকমের বোট রাইডের অপশানস আছে। প্রত্যেকটির রেট ও ডিটেলস জানতে গেলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে। এই ইয়েলো বোটটিতে হয় রক ট্রিপ। আমরা এটারই টিকিট কেটেছি। পিঙ্ক বোটগুলিতে হয় 8 ঘন্টার অডিও গাইডেড ট্যুর। রেড বোটগুলিতে হয় শ্লস লাউফেন অবধি শর্ট ট্রিপ। এটির টিকিট আমাদের রক ট্রিপের সাথেই ইনক্লুডেড।
ব্লু বোটে হয় ওয়াটারফল অবধি 15 মিনিটসের ছোট্ট রাউন্ড ট্রিপ। শুরু হতে চলেছে আমাদের রক ট্রিপ। এই নৌকোটি নিয়ে যাবে আমাদের ওয়াটারফলের মাঝখানে বিশাল রকের কাছে। সেখান থেকে সিঁড়ি বেয়ে উঠে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে চারিদিকে দারুণ দৃশ্য এনজয় করা যায়। এইখানে সব রাইড অপশনসের মধ্যে এই এক্সপিরিয়েন্সটি সবথেকে এক্সপেন্সিভ। প্রায় আধ ঘন্টার এই জার্নিটি অ্যাডভেঞ্চার প্রেমী ও ফটোগ্রাফারদের জন্য আইডিয়াল। এই ইয়েলো বোটটি এখানে সবচেয়ে জনপ্রিয়, তাই আগে থেকেই টিকিট বুক করে রাখা ভালো। রাইনফলের সামনে দাঁড়িয়ে মনে হয় যেন প্রকৃতির শক্তি আর সৌন্দর্যের মাঝে প্রবেশ করেছি। প্রবল গতিতে জল নিচে নেমে আসে আর সাথে নিয়ে আসে ঠান্ডা কুয়াশার মতন ছিটা। মনে হয় যেন নদীটা শ্বাস নিচ্ছে। অনেক সিঁড়ি বেয়ে আমরা অবশেষে রকের উপর উঠে পড়েছি। ওয়াটারফলের গর্জন, ঠান্ডা মিস্ট, পাথরের কাঁপুনি সব মিলিয়ে প্রকৃতির অসীম শক্তির সাক্ষী হওয়ার এক অভূতপূর্ব অভিজ্ঞতা। রক থেকে ফেরার সময় নৌকোটি নিয়ে যায় আমাদের একদম হার্ট অফ দ্য ওয়াটারফলে। জলের ছিটা ঢেউয়ের মতন এসে পড়ে মুখে আর গায়ে। অনুভব করি পুরো রাইন নদীর পাওয়ারফুল ফোর্স। উফ, কি থ্রিলিং এক্সপিরিয়েন্স! এটা ছিল আজকের ট্রিপের বেস্ট মোমেন্ট। রেড বোট রাইডটাও এরপর আমরা সেরে ফেলছি। তোমরা যদি কখনো জিউরিক ঘুরতে আসো তাহলে কিন্তু আইটিনারিতে রাইনফল অবশ্যই রেখো। জিউরিক থেকে ট্রেনে বা গাড়িতে এখানে আসতে 1 ঘন্টা লাগে। জার্মানির ব্ল্যাক ফরেস্টের দিকে যদি ঘুরতে আসো সেখান থেকেও কিন্তু রাইনফল ডে ট্রিপে কভার করা যায়। সময় হয়ে এসেছে উলম ফিরে যাওয়ার। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ। দেখা হবে নেক্সট ব্লগে।